নমস্কার, প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জমি থেকে তুলে এনে একদম টাটকা টাটকা ডাঁটা আর নানা রকম সবজি আর চিংড়ি মাছ দিয়ে দারুণ একটা সবজি রেসিপি। সবজিটা করার জন্য সবার প্রথমে আমি চলে আসলাম আমার জমিতে। এই জমিতে অনেক রকমই চাষ হয়েছে, ডাঁটা, কুমড়ো, লাউ, পটল আরও নানান ধরনের সবজি। এবার আমি জমি থেকে ডাঁটাগুলোকে তুলে নেব। এটা হচ্ছে কাটোয়ার ডাঁটা। এই ডাঁটার শাকটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়। দেখুন, আমি জমি থেকে ডাঁটাগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার আমি ডাঁটাগুলোকে কেটে নিয়েছি। আর নিয়েছি শিম, বেগুন, টমেটো, আলু, দুটো কাঁচা লঙ্কা, ঝিঙে, পটল। সব সবজিগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। তেলটা দেখুন গরম হয়ে গেছে। এবার আমি নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে দিয়ে এবার চিংড়ি মাছগুলোকে আমি হালকা ভেজে নেব, বেশি ভাজবো না। আর এই সবজিটা খেতে কিন্তু দারুণ হয়। এই সবজিটা থাকলে আর সাথে কিছুই লাগবে না। দেখুন, মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। মাছ তোলা হয়ে গেলে এবার আমি ওই তেলের মধ্যে সামান্য একটু তেল দিয়েছিলাম, দিয়ে দিলাম তেজপাতা, পাঁচফোড়ন। এবার তেজপাতা আর পাঁচফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে দিয়ে দেবো আমি দুটো আলু। মানে এখানে আমি দুটো আলু নিয়েছিলাম, লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে এক এক করে আমি সব সবজিগুলো দিয়ে দেবো। এর মাঝখানে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখন কোনো আমি নতুন ভিডিও দেব তার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। যারা আমার চ্যানেলটাকে অলরেডি আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন, আমি এক এক করে সব সবজিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি সবজিটাকে ভালো করে একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। দিয়ে আবারও কাঁচা লঙ্কাটাকে সবজির সাথে একটু ভেজে নেব। ভেজে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতন রেখে দেবো, তাহলে সবজিটা অনেকটাই মজে আসবে। 5 মিনিট পর দেখুন, ঢাকা খোলার পর সবজিটা অনেকটা কমে এসছে। এবার সবজিটাকে আরও কিছুক্ষণ আমি ভেজে নেব। এখানে আপনারা চাইলে আরও অন্য সবজিও দিতে পারেন। আমার কাছে যা যা সবজি ছিল আমি সেগুলোই দিয়েছি। দেখুন, সবজিটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এক এক করে মশলাগুলো দেব। দিয়ে দিচ্ছি সবার প্রথমে আমি নুন পরিমাণ মতন, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দেব একটু আদা বাটা। দিয়ে সবজির সাথে মিশিয়ে নেব। একটু মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু জল। জলটা দিলে মশলাটা পুড়বে না। জলটা দিয়ে ভালো করে আরও মিনিট 5 কষিয়ে নেব। দেখুন, সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব যে চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও সবজিটার সাথে
মিশিয়ে দেব। একটু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি, মানে হাফ চামচ মতন, কারণ ডাঁটা আছে এর মধ্যে একটু মিষ্টি দিতেই লাগবে। আর যারা মিষ্টিটা দেবেন না তারা মিষ্টিটা স্কিপ করতে পারেন। মিষ্টিটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা দিয়ে ভালো করে সব সবজির সাথে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে সবজিগুলোকে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো 7-8 মিনিট। আর গ্যাসটাকে লো টু মিডিয়ামে রাখবো। 7-8 মিনিট পর দেখুন আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দেব। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।